এই মুভি হাই স্কুল পড়ুয়া মারিয়াম নামের একটা মেয়েকে দেখিয়ে শুরু হয়। মারিয়াম একটা সাধারণ মেয়ে ছিল। সে শহরের খুব নামি একটা স্কুলে পড়তো, যার নাম আল রাওয়াবি স্কুল ফর গার্লস। একদিন কয়েকটা মেয়ে মিলে মারিয়ামকে অনেক মারধর করে। তারা মারিয়ামকে মেরে প্রায় আধমরা করে সেখানেই ফেলে পালিয়ে যায়। এরপর স্কুলে যাদের উপর সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাদের দেখে মনে হয় তারা কেউই এই কাজের জন্য অনুতপ্ত নয়। এখন তারা মারিয়ামকে কেন মেরেছিল এটা জানার জন্য আমাদেরকে 2 সপ্তাহ আগের কাহিনী দেখানো হয়। সেদিন মারিয়াম তার একমাত্র বেস্ট ফ্রেন্ড দিনার সাথে বাসে করে তাদের স্কুলে যাচ্ছিল। তাদের ঠিক পেছনেই লেয়ান আর রেনিয়া নামের 2 জন বসেছিল। লেয়ান স্কুলের লেডি ডন ছিল। লেয়ানের বাবা একজন বড় বিজনেসম্যান হওয়ায় তাদের স্কুলে ডোনেশনের নামে অনেক টাকা দিত। এ কারণে লেয়ান স্কুলে যা খুশি করলেও তাকে কেউ কিছুই বলার ছিল না। এমনকি স্কুলের প্রিন্সিপালও তার যে কোনো অন্যায় ক্ষমা করে দিত। লেয়ান বাসে বসে দিনার মোটা হওয়া নিয়ে অনেক বুলিং করতে থাকে। এতে দিনার খারাপ লাগলেও সে কিছুই করতে পারে না। এজন্য সে তাদের কথায় কান না দিয়ে মারিয়ামের সাথে এটা সেটা নিয়ে কথা বলতে থাকে। আজ লেয়ানের স্কুল ফাঁকি দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান ছিল। এ কারণে সে জেনে বুঝেই দিনার জামার উপর কফি ফেলে দেয়। এতে বাসের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, আর এই সুযোগেই লেয়ান বাস থেকে নেমে একটা জায়গায় লুকিয়ে পড়ে। যদিও তাকে মারিয়াম দেখে ফেলে, কিন্তু সে কাউকে কিছুই বলে না। এদিকে দিনা তার জামায় থাকা কফির দাগ তুলতে ওয়াশরুমে যায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। তার জামায় কফির দাগ থেকেই যায়। এদিকে লেয়ানও একটা টয়লেট থেকে তার ড্রেস চেঞ্জ করে নেয় এবং তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। লেয়ান প্রথমবারের মতো তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। সে অনেক এক্সাইটেড তো ছিল, কিন্তু সেই সাথে অনেক ভয়ও পাচ্ছিল, এই ভেবে যে কোনো রিলেটিভ যদি দেখে ফেলে তখন তার কি হবে। এদিকে তাদের ক্লাস টিচার মিস আবির নোয়াফ নামের একটা মেয়েকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। স্কুল শেষ হলে স্কুল বাস যখন স্টুডেন্টদের বাড়িতে পৌঁছে দিতে যায়, তখন নোয়াফ লুকিয়ে আবার বাসে উঠে পড়ে। সে রেনিয়াকে তার ডেট এক্সপিরিয়েন্সের কথা বলছিল, যেটা মারিয়াম এবং দিনা শুনে ফেলে। তারা শুনতে পায় লেয়ান আগামী বুধবারও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান করছে। রাতে ডিনার শেষে মারিয়াম তার বয়ফ্রেন্ড ইয়াজানের সাথে ভিডিও কলে কথা বলে। তারা গত 2 সপ্তাহ হলো ডেট করছে। পরীক্ষার চাপ থাকায় তারা দুজন দুজনার সাথে খুব বেশি কথা বলার সুযোগ পাচ্ছিল না। মারিয়াম তাকে বলে সে তার বেস্ট ফ্রেন্ড দিনাকেও এখনো তার ব্যাপারে বলেনি। পরদিন চেঞ্জিং রুমে লেয়ান খেয়াল করে মারিয়াম তাকেই দেখছে। সে নিজে থেকেই মারিয়ামের কাছে যায় এবং মারিয়াম তাকে বাজেভাবে টাচ করেছে বলে হইচই করতে থাকে। লেয়ান সেখানে থাকা সবাইকে মারিয়ামের বিরুদ্ধে উস্কে দেয়। নোয়াফ সেখানে বসে সবকিছু দেখছিল। সে দেখেছে মারিয়ামের কোনো দোষ নেই, কিন্তু তারপরেও সে কিছুই বলে না, বরং চুপচাপ বসে সবকিছু দেখতে থাকে। সেখানে থাকা সবাই মারিয়ামকে অনেক কথা শোনাতে থাকে। এতে মারিয়াম অনেক কষ্ট পায় এবং মনে মনে সে এর বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই দিনা তাকে মনে করিয়ে দেয় লেয়ান আবারও স্কুল ফাঁকি দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান করেছে। মারিয়াম কোনো দেরি না করে প্রিন্সিপালের কাছে গিয়ে সব বলে দেয়। অন্য কোনো স্টুডেন্ট হলে প্রিন্সিপাল সাথে সাথে তাকে স্কুল থেকে বের করে দিত, কিন্তু লেয়ানকে সে শুধুমাত্র ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেয়, কারণ প্রিন্সিপাল লেয়ানের বাবাকে রাগাতে চাইছিল না। এদিকে লেয়ান বুঝে যায় স্কুল ফাঁকি দেওয়ার কথা নিশ্চয় বাসেই কেউ শুনে ফেলেছিল এবং সেই গিয়ে প্রিন্সিপালকে বলে দিয়েছে। লেয়ান স্কুলের একজন আয়াকে দায়িত্ব দেয় সে যেন খোঁজ লাগায় কে এই কাজ করেছে। সে খোঁজ নিয়ে জানতে পেরে লেয়ানকে মারিয়ামের ব্যাপারে সব বলে দেয়, আর এরপরেই লেয়ান মারিয়ামকে স্কুলের পেছনে দেখা করার জন্য ডাকে। আর তখনই সে আর তার বন্ধুরা মিলে মারিয়ামকে অনেক মারধর করে। মারিয়ামকে মেরে প্রায় আধমরা করে তারা সেখানেই ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর নোয়াফ এসে বেহুশ মারিয়ামকে নিয়ে হসপিটালে যায়। এরপর পুলিশ ইনভেস্টিগেশনের জন্য স্কুলের সবার সাথে কথা বলে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না, কারণ তারা জানতো যদি লেয়ানের কথা বলে দেয় তাহলে লেয়ানের পরের শিকার সেই হবে। এরপর আমরা জানতে পারি নোয়াফ লেয়ান এবং তার বন্ধুদের মারিয়ামকে মারার সময় আড়াল থেকে দেখেছিল, কিন্তু তখনই রেনিয়া এসে তাকে চুপ থাকতে বলে শাসিয়ে যায়। এ কারণে পুলিশ অফিসার জিজ্ঞেস করলে নোয়াফ পুরোপুরি চুপ থাকে। এরপর স্কুলের একটা প্যারেন্টস মিটিংয়ে প্রিন্সিপাল পুলিশের সামনেই মারিয়ামকে পুরো ঘটনা বলতে বলে, কিন্তু মারিয়ামের অবস্থা অনেক খারাপ থাকায় ভয়ে সে কিছুই বলতে পারে না। কিছুদিন পর মারিয়াম যখন পুরোপুরি সুস্থ হয়ে স্কুলে আসে, তখন সে দেখে তার বেস্ট ফ্রেন্ড দিনা তাকে ইগনোর করছে। মারিয়াম তার বয়ফ্রেন্ডের ব্যাপারে দিনাকে না জানানোই দিনা তার উপর রেগে আছে। দিনা মারিয়ামের সমস্ত কল আর মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। এতে মারিয়াম অনেক একা হয়ে পড়ে, কেননা পুরো স্কুলে দিনাই তার একমাত্র বন্ধু ছিল। এদিকে লেয়ান আবারও মারিয়ামকে বুলিং করতে থাকে। সহ্য করতে না পেরে মারিয়াম ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। সেখানে সে ডিসাইড করে এর বদলা সে নিশ্চয়ই নেবে। মারিয়াম স্কুলের ফায়ার অ্যালার্ম অন করে দেয়। অ্যালার্ম শুনে সবাই যখন ক্লাসরুমের
বাইরে চলে যায় সে সুযোগে মারিয়াম লিয়ানের ব্যাগ থেকে তার মোবাইল চুরি করে নেয়। তাদের ক্লাস টিচার মিস আবিরের নামে লিয়ান আর তার বন্ধুরা যে বাজে বাজে কথা বলেছে সেগুলো স্কুলের অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে মারিয়াম সবাইকে শোনাতে থাকে। এরপর তাদের 3 জনকে স্কুলের অফিস রুমে ডাকা হয়। লিয়ান মিস আবিরকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করেছে, কিন্তু মিস আবির তাদের কথা কোনোভাবেই শোনে না, কারণ সে লিয়ান আর তার বন্ধুদের ব্যাপারে জানতো। এ কারণে সে তাদেরকে শাস্তিস্বরূপ একদিনের জন্য পুরো স্কুলের সাফ সাফাইয়ের দায়িত্ব দেয়। লিয়ান মনে মনে খুব রেগে যায়, কিন্তু তার আর কিছুই করার থাকে না। তারা সবাই মিলে পরিষ্কারের কাজে লেগে পড়ে। স্কুলের লেডি ডনকে এভাবে সাফাই করতে দেখে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। এটা দেখে মারিয়াম কিছুটা শান্তি পায়। এদিকে নোয়াফ জানতো এই সব কিছুর পেছনে মারিয়ামের হাত আছে। মারিয়াম প্রথমে স্বীকার না করলেও পরে সে স্বীকার করে নেয়। নোয়াফ বলে, চিন্তা নেই, আমি কাউকে কিছুই বলবো না, কিন্তু তোমাকে অনেক সাবধান থাকতে হবে। এরপর আমরা জানতে পারি নোয়াফকে তার আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে প্রশ্নপত্র ফাঁস করার জন্য তার স্কুলের ডেটাবেস হ্যাক করার চেষ্টা করেছিল। নোয়াফ মারিয়ামকে আরো বলে যদি সে ধরা না পড়তো তাহলে গত বছরই তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যেত, আর এ কারণে সে চাইলেও মারিয়ামকে সাহায্য করতে পারছে না। এদিকে চেঞ্জিং রুমে রেনিয়া লিয়ানকে বলে সেদিন লিয়ান আর রুকায়া মিলে মারিয়ামকে যখন মারছিল তখন নোয়াফ তাদের দেখে ফেলেছিল। সে একথা তাদের জানায়নি, কারণ তার মনে হয়েছিল যে নোয়াফ তাদের সাথে প্র্যাঙ্ক করতে পারে না। লিয়ান অনুমান করে নেয় নিশ্চয়ই নোয়াফই তাদের ভয়েস রেকর্ড অ্যানাউন্সমেন্ট রুমে চালিয়ে সবাইকে শুনিয়েছিল। এজন্য তাকে শিক্ষা দিতে লিয়ান নোয়াফের ছোট বোনকে বুলিং করতে থাকে এবং বিরক্ত করতে থাকে। এটা দেখে নোয়াফ রেগে গিয়ে তাদেরকে থামাতে গেলে লিয়ান তাকে হুমকি দেয় যদি সে তার ছোট বোনের কোনো ক্ষতি না দেখতে চায় তাহলে যেন লিয়ানের থেকে দূরে থাকে। এবার নোয়াফ মনে মনে সিদ্ধান্ত নেয় সে এর বদলা নিশ্চয়ই নেবে। সে সেদিনই মারিয়ামের সাথে দেখা করে লিয়ানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে সাহায্য করতে চায়। তখন মারিয়াম তার মাস্টার প্ল্যান নোয়াফকে জানায়। এই প্ল্যানের মাধ্যমে তারা লিয়ান আর তার বন্ধুদের শিক্ষা তো দেবেই, সেই সাথে তাদের প্রিন্সিপালকেও শায়েস্তা করবে। তারা প্রথমে রুকায়াকে টার্গেট করে, কারণ রুকায়াই তাদের দলে সবচেয়ে কমজোর ছিল। পরদিন তারা স্কুলের ক্যাফেটেরিয়াতে দিনাকে দেখতে পায়। সে লিয়ানের দলে যোগ দিয়েছিল, যদিও লিয়ান তার মজা উড়ানোর জন্যই দিনাকে তাদের গ্রুপে নিয়েছিল, কিন্তু বোকা দিনা এসবের কিছুই বুঝতে পারে না। মারিয়ামও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দিনা তার কথা না শুনে নাচতে নাচতে লিয়ানের পিছেই চলে যায়। একদিন তাদের স্কুলে একটা চ্যারিটি ইভেন্ট হচ্ছিল, সেখানে অন্য স্কুলের ছেলেরাও এসেছিল। এ কারণে স্কুলের সব মেয়েরা অনেক এক্সাইটেড হয়ে ওয়াশরুমে মেকআপ করতে চলে যায়। এদিকে মারিয়াম তার প্ল্যান বাস্তবায়নে লেগে পড়ে। তখনই তার ফোনে ইয়াজানের মেসেজ আসে। সেও তাদের স্কুলে এসেছিল এবং সে মারিয়ামের সাথে দেখা করতে চায়। এদিকে লিয়ান আর রেনিয়া তাদের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেকআপ করছিল। তখনই রুকায়া বলে সেও 2 সপ্তাহ হলো একজনের সাথে ফেসবুকে চ্যাট করে, কিন্তু সে প্রোফাইলে তার কোনো ফটো শেয়ার করে না। এটা দেখে লিয়ান বলে নিশ্চয়ই কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু রুকায়া তাদের কথায় কোনো পাত্তা দেয় না। তখনই দিনা সেখানে চলে আসলে লিয়ান তার মিথ্যা প্রশংসা করতে থাকে। রুকায়া তার প্যান্টে কিছু লেগে আছে বলে সেটা পরিষ্কার করার বাহানায় লাল নেল পলিশ দিয়ে তার সাদা প্যান্টটা নষ্ট করে দেয়। এরপর সেটার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। এতে করে দিনাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। দিনা অপমানিত হয়ে এক কোনায় গিয়ে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে মারিয়াম চলে আসে। দিনা বুঝতে পেরেছিল সে মারিয়ামের কথা না শুনে কত বড় ভুল করেছে। সে কান্না করতে থাকলে মারিয়াম তাকে তার প্ল্যানের ব্যাপারে সবকিছু বলে দেয়। নোয়াফ যখন জানতে পারে মারিয়াম দিনাকে সব বলে দিয়েছে তখন সে অনেক রেগে যায়, কারণ সে চাইছিল না কোনো তৃতীয় ব্যক্তির কারণে তাদের প্ল্যানের কথা জানাজানি হয়ে যাক। কেননা এবার তাকে স্কুল থেকে বের করে দিলে সে আর কোথাও অ্যাডমিশন নিতে পারবে না। মারিয়াম দিনার ব্যাপারে নোয়াফকে ভরসা করতে বলে, কিন্তু নোয়াফ তার কথা না শুনে তাদের ছেড়ে চলে যায়। এদিকে মারিয়াম অনেক হতাশ হয়ে পড়ে, কেননা প্ল্যানের পরের অংশে কিছু হ্যাকিং রিলেটেড কাজ ছিল যেটা নোয়াফকে ছাড়া সম্ভব না। এরপর মারিয়াম কিভাবে প্রতিশোধ নেয় এটা আমরা পরের পার্টে জানতে পারবো।